কোনো বাবা এরকম তিনটা কবর দেখলে কোনো বাবা ঠিক থাকতে পারে এই পৃথিবীর কোনো মানুষ আছে? সামনেরটা হলো যে বড় ছেলের, আর মাঝেরটা মেজো ছেলের, আর এটা হলো ছোট ছেলের। আরে আমার ছেলেরা ওর কিছু মালামাল কিনে দিছে, ওই মালামালটা নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে আসার পরে ওই মালামালটা চিন্তা করে যে আমি ওইটা পাঠাই দিয়ে আসি। দিয়ে আসতে যাইয়ে পথে যাইয়ে ওই রাজীব পরিবহনের সাথে সৎকর এবং দাদানাতের মাঝামাঝি ওইখানে ওই সাইডে একটা গাছও আছে নাকি, গাছটার জন্য ওই যে ডাইনে চাপ দিছে, চাপ দেওয়ানে আর কি মোটরসাইকেল বাজাইয়া একবার সামনে 1-1.5 হাত সামনে ঠেললে নিয়ে গেছে। আমার এই 4টে বাগনা, 2 বছর আগে একটা বাগনা পানিতে বসে মারা গেছে, আর 3টা বাগনা হয়তো একই সাথে একই জায়গায় ডেট কালকের। আমরা যাই খবর পাইয়ে শুনে দেখি যে একই অবস্থা, যে 3টার একটাও নাই। পরে তো আমরা বিশ্বাসই করতে পারি না, পরে যাই দেখি না আসলেই বাস্তব যে সামনে রাজীব পরিবহনে এমন কায়দায়, আর বিশেষ করে রাজীব পরিবহনে যদি 20টা অ্যাক্সিডেন্ট, আর রাজীব পরিবহনে থাকে 15টা কমন। সারা ঢাকা টু পাথরঘাটের ভিতরে সারা জায়গার ভিতরে ওরা 15টা কমন থাকে, অন্য গাড়ি থাকে 5টা। ওইখান দিয়ে আমার ছেলের সিম দিয়েই ফোন দিয়েছে, আমার ছেলের নাম্বার দিয়ে ফোন দিয়ে কয় এই ফোন যায়, আপনার কি হয়? আমি কই আমার ছেলে। কয় সে মোটর সাইকেল নিয়ে কোথাও বেরোইছে? আমি কই হয়। কয় সে এরকম অ্যাক্সিডেন্ট করছে, কি জানো জায়গার নাম সোনার বাংলা, আপনি তাড়াতাড়ি সেখানে চলে আসেন। আমি সেই শুনে তো চিল্লি করতেছি, পরে আমার ওই মেজো ভাই ছিল, ও দৌড়ে যে ফোন ধরছে, তো ফোন ধরে ও শুনছে কি হয়েছে না হয়েছে। তারপর তো আমি সেইখানে গেছি, আমার ওই বড় ভাবি আর বাইজির সাথে, আর আমার ভাই গেছে, কাদের সাথে জানি। রোজা ছিল কারণ ও আসছে, আসার পর আমি এলে বলছি যে আব্বু কিছু খাবা না? বলছে না আমি আব্বু সেহরি খাইছি, রোজা রাখছি। আমার 3 ছেলেই রোজা ছিল, 3 ছেলেই রোজা ছিল, রোজা ভাঙে না, সব রোজাই রাখছে। মেজোটাই সব রোজা রাখছে, ছোটটাই 9টা রাখছে। আসছে পর বলছে যে আম্মু কাপড় চোপড় গেছে কেরাতপুর দিয়ে আসতে হইবে। আমি কইছি তা আব্বু রেস্ট নাও, তারপর যাবান, তোমার মামারাও যাইবে মানে খেলি, তখন তাকে সাথে যাবান। আচ্ছা ঠিক আছে আমি যাও। আমি কইতে আব্বু আমি তো সেহরি খাই আর শুই নাই, তা আমি একটু শুই। আমি শুয়েছি, আমি মনে হয় ঘুমাই গেছি, আমি টের পাইনি। ওরা ওই আমি শুয়েছি, সুযোগ পেয়েছে ওই ফাঁকে মামার রুমে যাইয়া আমার চাবিটা লুকাই চলে গেছে, যে তাহলে মামারা যাওয়ার আগে না যাইয়ে মামা উঠলে আবার গাড়ি দিব না নেই, বা মামায় যাইবার আগে। এরপর তো আমি ওই ফোন পাইয়ে সোজা করছি। আমি মনে করছি কি ও নিচে বসে ফোন দিচ্ছে, বা ওই দেখি অন্য লোকে কথা বলতেছে। আর এলাকার যারা আমরা দেশবাসী আছে সবাই দোয়া করবেন, আর দেশবাসীর কাছে একটাই, সবাই এর পরিবারের জন্য দোয়া করবেন, জানি আল্লাহ তাআলা তাদের ধৈর্য ক্ষমতা তৌফিক দেয়। আল্লাহ তাআলা যেন তাদের এই সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে। লোক হিসাবে আসলে ওর জন্য ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কান্না করতেছে। এই 3টা ছেলে মানে এত ভদ্র ছিল, এরকম বর্তমান যুগে এরকম আসলে একটা বাচ্চা বানানো খুব কঠিন। মানে এত ভালো ছিল, এটা বইলে আসলে শেষ করা যাবে না। যেখানে চাকরি করে ওখানে মানুষে বলতে পারবে, কেউ বলতে পারবে না যে কারোর সাথে একটা খারাপ ব্যবহার করছে বা কারোর সাথে খারাপ আচরণ করছে। সারা বিশ্বের লোক যারা এই ছবিগুলো দেখতেছে, পরে যারা চিনে তারা আসলে সবাই কান্না করতেছে, কেউ আসলে ঠিক থাকতে পারতেছে না। এই শুধু অফিস থেকে আমার বারবার ফোন দিতেছে সবাই, এগুলো দেখে আসলে কেউ মেনে নিতে পারতেছে না, এরকম কষ্টদায়ক কথাগুলো।